আসসালামু আলাইকুম। ভিলাইভ গ্রামীণ জীবনের পক্ষ থেকে জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও সালাম। আমি এখন অবস্থান করছি একটি গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেতে। এটা দেখছি মোটামুটি খুব একটা খারাপ হয়নি, তবে আমার মাঝে উপস্থিত আছেন যিনি করেছেন তিনি, তার সঙ্গে কথা বলবো এবং আয় ব্যয় সহ টুকিটাকি সকল তথ্য আপনাদেরকে জানাবো এবং আমি নিজে জানবো, তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি করছেন? এই ক্ষেত বেড়াতে আসলাম। ও মানে ক্ষেত পরিদর্শন করতে আসছেন। আপনি দেখছি যে গ্রীষ্মকালীন পেঁয়াজ করেছেন, তো আসলে এই পেঁয়াজ সম্পর্কে একটু আমাদের কিছু বলবেন? এই পেঁয়াজটা তো এমনি এই কৃষি অফিসার যারা আপনার ব্লক সুপারভাইজার জি আছে, জি ওনারা ওনাদের উদ্যোগে আমাদেরকে এই পেঁয়াজটা করার মানে কথা বললো। তো পেঁয়াজ সম্পর্কে তো তেমন কিছু আমরা জানতাম না। জি ওনারা বললো আপনারা লাগান, আমরা পদ্ধতি দেখিয়ে দিব। এতে লাগানোর পর এই বীজ এই পেঁয়াজের যে অবস্থা, এই পেঁয়াজে আমরা ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত বলতে কি, ফলন ভালো হচ্ছে না, না বা কি সমস্যা? ফলন ভালো না এবং এর জাতও ভালো না। জাত ধারণা বলতে আপনারা কি ধরনের সমস্যায় মানে মনে করছেন যে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে আপনাদের ক্ষেতে? ক্ষেতের সমস্যা বলতে গেলে ক্ষেতের কোনো সমস্যা নাই। আগের যে একটা পেঁয়াজের জাত দেখিয়েছিল আমাদেরকে জি গত বছর, জি ওই জাতটা ছিল বড় এবং আমি এর আগে করেছিলাম। জি ফলনও ভালো ছিল, ফলন ভালো হয়েছিল, ওই হিসাবে আবার এটা করলাম। তো এটা করার পর দেখছি যে পেঁয়াজ ওই ছোট থেকেই এই যে এই অবস্থা। জি জি পেঁয়াজের গঠন ভালো না, গাছও ভালো না। ও মানে আপনি এর আগে করেছিলেন পেঁয়াজ, দিয়ে একটা ভালো মানে প্রফিট পেয়েছিলেন বা ভালো একটা ফলন হয়েছিল, আপনি তারই ধারাবাহিকতা এবার আবার করেছেন, তো কিন্তু এবার কি যে সেরূপ পেঁয়াজের ফলন হয়নি না। এর জন্য আপনি কাকে দায়ী করছেন বা কি মনে হচ্ছে আসলে কি কারণে এটা হয়নি? এটা দায়ী বলতে গেলে আমি এখন দেখছি যে যারা ওই আমাদেরকে উদ্যোগ নিল যে আপনারা এই ফসলটা করেন। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যে রোপণ করলেন বা এখানে লাগাইলেন, তারপরে কি যারা কৃষি কর্মকর্তা আছে তারা কি আপনার সাথে যোগাযোগ রাখছিল না দিয়ে সবকিছু শেষ করে ফেলেছে? যোগাযোগ প্রথম স্টেজে যখন লাগাই, জি বীজ যখন বেডে বীজ ফেলি, জি জি তখন যোগাযোগ রেখেছিল, কিন্তু পরবর্তীতে রাখেনি। রেখেছিল তার এবং বীজ যখন তৈরি হয়ে যায় জি জি তখন জিজ্ঞেস করেছিল যে চারাটা হলো কিনা। আমি বলছি হ্যাঁ হয়েছে। ওর বলে লাগিয়ে দিলাম। লাগানোর পর তো আর ওই তো দেখছি এই অবস্থা। এখন এই যে আমরা যে পেঁয়াজ দেখছি, এটার আনুমানিক বয়স কতদিন হলো? এটার বয়স প্রায় কপি যখন লাগাই তখন লাগিয়েছি। মানে এটা আপনি কোন মাসে লাগিয়েছিলেন? এটা কি আপনার মনে পড়ছে আগস্টের দিকে না আগস্টের পরে? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হ্যাঁ আগস্ট মাসের দিকে আগস্ট মাসে লাগিয়েছিলেন। তো আপনার আনুমানিক এই যে জমিটার কতটুকু এরিয়া, মানে কতটুকু জমি? 6-7 কাঠা হবে। 6 থেকে 7 কাঠা। আনুমানিক কেমন খরচ হয়েছে আপনার? এখানে পর্যাপ্ত পরিমাণ খরচ হয়েছে, লেবার সহ, সার, সেচ, আপনার পাতা পুড়ে যায়, জি জি এই যে ছত্রাকনাশক, অনেক টাকা খরচ করেছি। তো আপনি মানে সর্বোপরি যে পরিমাণ খরচ করেছেন তার আশানুরূপ আপনি ফলন পাচ্ছেন না। না। তো আপনি এই যে আরো যারা নতুন এই ধরনের পেঁয়াজ, বিশেষ করে যারা গ্রীষ্মকালীন পেঁয়াজ করবেন, সেক্ষেত্রে আপনি কি বলছেন নতুন কৃষি উদ্যোক্তাদের জন্য? তারা কি আপনি করতে কি উদ্বুদ্ধ করছেন না কি করছেন? না, পেঁয়াজ যদি জাতটা ভালো হয় তাহলে করা যাবে। তার মানে হচ্ছে যে এরকম জাত হলে করা যাবে। জি, মানে এটাতে সম্ভাবনা আছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এটার মূল দায়ী হচ্ছে যে কৃষি কর্মকর্তা, তারা আপনাদেরকে যে বীজ দিয়েছে এটা দিয়ে সমস্যা। যদি সঠিক বীজ হতো বা ভালো বীজ হতো তাহলে তো অবশ্যই আপনি প্রফিট পেতেন। কিন্তু আপনি যদি বললেন যে আমি গতবার করেছিলাম একটা মোটামুটি ভালো প্রফিট পেয়েছি, তাই মানে তারই একটা ধারাবাহিকতায় বা আশা নিয়ে আপনি এবার করলেন, কিন্তু আশানুরূপ ফলন হচ্ছে না। এটা মূল দায়ী হচ্ছে যে বীজ, মানে অর্থাৎ যারা বীজ আপনাদেরকে দিয়েছে তারা। জি, এই কারণে আপনি মানে আশানুরূপ ফলন পাচ্ছেন না, ক্ষতিগ্রস্ত। আপনি তো সকল ধরনের পরিচর্যা সঠিকভাবে করেছেন। একবারে ওরা নিজেরা এসে দেখে, ওই অফিসাররা এসে দেখে বলেছে এটা যথেষ্ট পরিমাণ পরিচর্যা হয়েছে। জি জি মানে এখন তো 2-1 ঘাস আছে, জি, কিন্তু তখন একবারই পরিষ্কার ছিল। ওরা এসে এবং ভালো করে বলে দিয়েছে যে সুন্দর পরিচর্যা হয়েছে। এখানে আছে যে খানিকটা ওখানে আছে, ওই জাতটা আসলে আর এটা এই পেঁয়াজ মানে আরো বড় বড় হবে না। হ্যাঁ, এইটা ছোট, এটাই হলো মূল সমস্যা। তো আসলে সম্মানিত দর্শক, আপনারা যারা এই গ্রীষ্মকালীন পেঁয়াজ করবেন তারা অবশ্যই বীজটা ভালোভাবে নিবেন দেখে, না হলে তো দেখতে পাচ্ছেন যে আমরা যে খেতে এসেছি বীজের সমস্যার কারণে তিনার আশানুরূপ ফলন হয়নি। তার মানে
তিনি গতবারও করেছিলেন, সেক্ষেত্রে তার অনেক ফলন হয়েছিল এবং তিনি বলছেন যে 1 কেজি পেঁয়াজ অর্থাৎ 4টি, একটা 250 গ্রাম করে ওজন হবে। এই তিনি বলছে যে এক একটা পেঁয়াজ 250 গ্রাম ওজন, সেখানে মাত্র আমরা দেখতে পাচ্ছি, দেখেন কত ছোট পেঁয়াজ, এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ছোট, তাহলে এটার ওজন করতে হবে সর্বোচ্চ 50 গ্রাম। তো আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই ভালো বীজ সংগ্রহ করবেন এবং তাহলে আপনারা আশারূপ ফলন পাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।